जय श्री राधे। गप्य उचुः राम राम महावीर्य कृष्ण दुष्ट निबर्हण ईशा वै बाधते खुन्नस्तच्छन्तिं कर्तु मर्हतः। सर्ववेदांत सार श्रीमद् भागवत महापुराणेर दशम स्कंधे त्रयोविंश अध्याये परमहंस चूड़ामणि परिव्राजक आचार्य पूज्यपाद श्रील सुखदेव गोस्वामी पाद प्राय उपवेशनरत उपविष्ट सप्ताह काल मध्य तक्षक सर्पदंशने आसन्न मृत्यु ब्रह्म शापग्रस्त महाराज परीक्षित के मरणशील मानुषेर एकमात्र कर्तव्य सात्यतिपति श्री गोविंदेर लीला कथा श्रवण कीर्तन। एक कर्तव्यानुसारे श्री गोविंदेर हृद कर्ण रसायनी प्रेम भक्ति प्रदात्री सर्वेन्द्रिय आह्लादक कृष्ण कथामृत सुधा बरिशन करছেন। प्रत्यक्ष তিনি दर्शन করছেন লীলা, তাই কথাটি এত মধুর এত মিষ্টি। শোনা বস্তু ভেবে ভেবে বলা আর প্রত্যক্ষ এক্ষুনি দর্শন করছি, দর্শনের আনন্দে উদ্বেলিত হয়ে সেই লীলা প্রসঙ্গ বর্ণনা হচ্ছে, তাতে যে কত রস। আর মহারাজ পরীক্ষিত শ্রী গুরুদেবের আনুগত্যে শ্রী গোবিন্দের লীলা প্রত্যক্ষ দর্শন করছে। দর্শন করতে করতে বর্ণনা আর শ্রবণ করতে করতে দর্শন। গোবিন্দের লীলা প্রসঙ্গ বর্ণন হচ্ছে। আমরা গতকাল পর্যন্ত শ্রী গোবিন্দের গোচারণ লীলার অন্তর্গত গভীর তাৎপর্যপূর্ণ কালীয়দমন লীলা শ্রবণ কীর্তনের সৌভাগ্য লাভ করেছি। তারপরে আবার যথারীতি শ্রীকৃষ্ণ বলরাম সখাগণকে নিয়ে প্রতিদিনের মতন গোচারণে গমন করেন, দিনান্তে ফিরে আসেন। কেন গোচারণ করেন ভগবান? তার কি কোনো জীবিকা নির্বাহের তাড়না আছে? যিনি পূর্ণানন্দময় চিন্ময় পূর্ণ তত্ত্ব, আপ্তকাম এবং পূর্ণ কাম, তার আবার ধেনু চড়ানোর প্রয়োজনীয়তা কি? এটা তো জীবিকা নির্বাহের কর্ম। এটি তিনি কেন করছেন? সাধারণ বিষয়ে ক্লিষ্ট গোপজাতির বালকের মতন? নিগূঢ় কারণ আছে, অনেক কারণ। অর্জুনকে তিনি বললেন, অর্জুন, ত্রিলোকে আমার কোনো কর্মের প্রয়োজন নেই, তবু আমি কর্ম করি, কর্ম ছাড়া থাকি না। কেন থাকি না? না, জীবগণকে কর্মের জন্য প্রবুদ্ধ
অনুপ্রাণিত করবার জন্য। কর্ম না করলে দেহযাত্রা নির্বাহ হবে না, আর দেহযাত্রা নির্বাহ না হলে হরিভজন হবে না। আমাকে তো বাঁচতে হবে সংগ্রাম করে, প্রত্যেকেই আমরা বাঁচবার জন্য সংগ্রাম করে চলেছি, কিন্তু বাঁচার কি উদ্দেশ্য আমরা কিন্তু জানি না। কেন আমাকে বাঁচিয়ে রাখতে হবে? কেন? আমার মৃত্যু ঘটলে মহাবিশ্বের কি অকল্যাণ হবে, কি বা হানি হবে? আর আমি বেঁচে থেকেই বা কি মঙ্গল সাধন হবে, বা আমি কি পাব? যেটা পাব সেটা তো অন্তঃসার শূন্য, সেটা তো ধরে রাখবার মতন নয়, সঙ্গে নিয়ে যাবার মতো নয়। তাহলে আমার বাঁচার সংগ্রামের প্রচেষ্টা কি? তরবকিং জীবন্তী, ভাগবতের সংবাদ। ওই দেখো গাছগুলো তো বেঁচে আছে, তাতে কি লাভ? এমনও বৃক্ষ রয়েছে 2-3 হাজার বছর বেঁচে আছে। ওই রকম কি তুমি বাঁচতে চাও? না, ওরা চলতে পারে না, বলতে পারে না, খেতে পারে না, ইন্দ্রিয় ভোগ করতে পারে না। ও জীবন্তী মৃগ পক্ষিণ। তাহলে বহু রকম প্রাণী পশু পাখি রয়েছে, তারা খায় দায় চলাফেরা করে। প্রধান যে 4টি বৃত্তি তারা পালন করে: আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন। তুমিও তাই করতে চাও? তুমি মানুষ, তাহলে তুমি যদি মনে করো আমার বাঁচার উদ্দেশ্য পশুরা বনে জঙ্গলে থাকে, আমি শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকতে চাই। পশুরা অসংস্কৃত অপক্ক অর্থাৎ কাঁচা মাংস, গাছপাতা খাচ্ছে। আমি বৈজ্ঞানিক পদ্ধতিতে সুপক্ক বিবিধ রকম কিছু দিয়ে সুস্বাদু করে ভোগ করছি, কিন্তু ওই জন্তুগণ পশু পাখি ভোগ করে যে ভোজনের সুখ, তোমার সুখের মধ্যে কিন্তু ওজনে কম নেই। এক, ওরা বনে জঙ্গলে শুয়ে যে সুখ, তুমি শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে শুয়ে একই সুখ। ও দুটো সুখের মধ্যে, কারণ পশু পাখি ভীষণ শান্তিতে নিশ্চিন্তে বন জঙ্গলে ঘুমায়, সেই ঘুমাতে গিয়ে তাদের একটু কষ্ট হয় না। তা নিশ্চিন্তে ঘুমানোটাই তো কাম্য। তুমিও ঘুমাচ্ছ, ওরা সন্তান সন্ততি উৎপাদন করছে, তুমিও করছো। ওরাও ভয় পায়, তুমি ভয় পাচ্ছ। তাহলে তোমার এবং তাদের শুধু আকৃতিগত পার্থক্য, পরিবেশগত পার্থক্য, এছাড়া কি কোনো পার্থক্য আছে? তুমি একটা পরিচ্ছন্ন উন্নত মানের মানবাকৃতি পশু, ওরা পশুর আকৃতি বিশিষ্ট বন্য পশু। তা ওই রকম বাঁচার জন্য তুমি সংগ্রাম করছো, সে তো ঠিক। পশুর যা ধর্ম তা তো আমাতেও রয়েছে। তাহলে কি আমি মানুষ, আমার কি নিজস্ব কোনো ধর্ম আছে? জানতে হবে। হ্যাঁ, শাস্ত্র বললেন ধর্মহি তেষামধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। মানুষের থাকবে ধর্ম, সেই ধর্মটি হচ্ছে মনুষ্য ধর্ম, যে ধর্মের দ্বারা মনুষ্যত্ব, মুমুক্ষত্ব
ধরা থাকে। সাধু হওয়ার আগে তো আগে আমাকে মানুষ হতে হবে, মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হবে, তারপরে মুমুক্ষত্ব, তারপরে সাধু সংশ্রয় বা সাধু হওয়া। তা ধর্মহি তেষাম অধিক বিশেষ ধর্মে নহিনা পশুবি সমানা, সেটা মানুষের যে ধর্ম, সেই ধর্মের পরিচয় কি, সেই ধর্মের নাম কি? ব্যাকরণগতভাবে শুনেছি পণ্ডিতদের মুখে, আমি নিজে পণ্ডিত নয়, ব্যাকরণ পড়িনি। ধৃধাতু মন প্রত্যয় করে ধর্ম, যা ধারণ করে, যাকে ধারণ করা যায়, যে ধারণ করায়, এইসব অর্থে ধৃ, আর তার থেকে ধর্ম শব্দটি নিষ্পন্ন হয়েছে। তা ধর্মহি তেষাম অধিক বিশেষ, সেটা কোন ধর্ম? খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এইরকম কিছু ধর্ম না, ধর্ম একটাই। সেটা কি? সেটার নামই হচ্ছে ভাগবত ধর্ম। সে ভাগবত ধর্মের বিশ্লেষণ কি? শাস্ত্র অনেক কিছু বলেছেন, যার সার কথা হচ্ছে, আমি যে বস্তু ধারণ করলে শ্রী ভগবান আমাকে ধরতে বাধ্য হবেন, সেই বস্তু প্রাপ্তির অনুশীলনের নামই হচ্ছে ধর্ম। আমি যা ধারণ করলে তিনি আমাকে অবশ্যই ধরবেন, না ধরে থাকতেই পারবেন না। সেই বস্তুটাকে সন্ধান করতে হবে, সেটাকে ধরবার চেষ্টা করতে হবে, অর্জন করবার চেষ্টা করতে হবে। তা আমি কি ধারণ করলে তিনি আমাকে ধরতে বাধ্য হবেন? সেটি হচ্ছে কৃষ্ণ প্রেম ভক্তি। আমি যদি কৃষ্ণ প্রেম ভক্তি ধারণ করতে পারি গুরু বৈষ্ণবের অকুণ্ঠ কৃপা আশীর্বাদে এবং আমার সাধন প্রচেষ্টার দ্বারা, তাহলে ফুলে মধু জমলে, সেই বুক ভরা মধু নিয়ে কুসুমটি প্রস্ফুটিত হলে ভ্রমরকে ফুলে গিয়ে খুঁজে খুঁজে ডেকে আনে না, ভ্রমরই ছুটে চলে আসে তার কাছে। তা এই যে সাধন প্রক্রিয়া, এর একটা তো কোর্স, সিলেবাস রয়েছে। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করায়, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, সাধন ভক্তে হয় সর্বানর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণাদ্যে রুচি উপজয়, রুচি হইতে হয় তবে আসক্তি প্রচুর, যাহাতে জন্মে কৃষ্ণ প্রীতিরই অঙ্কুর। কৃষ্ণ প্রেমের অঙ্কুরিত অবস্থার নামই ভাব ভক্তি বা রতি। সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম, তার বশ কৃষ্ণ সর্বানন্দ ধাম। তার বশ হয়ে থাকবে। তাহলে এটা হচ্ছে ক্রমস্তর। দীক্ষা নিয়েছি মানে সব কাজ শেষ তা নয়। বিদ্যালয়ের মতন এর শ্রেণী, প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী উপরে উঠতে হবে এবং সেরকম অন্তরে পিপাসা থাকতে হবে যে আমার সংসারে আয় উন্নতির কথা যেমন ভাবছি, আমার ভজন সাধনের উন্নতির কথা ভাবি কিনা, নিজেই বোঝা যাবে যে আমার অগ্রগতি হচ্ছে কিনা। সেদিকে ধ্যান দিয়ে ভজন না করলে ভজন যান্ত্রিক হয়ে যাবে। সেই ভজনের দ্বারা বিধিভক্তির যে প্রাপ্তি সেটি হবে, রাধারানীর দাসী হওয়া যাবে না। তা যাই হোক, তাহলে সেই প্রেম আর বশ কৃষ্ণ সর্বানন্দ ধাম, সর্বশক্তিমান ষড়ৈশ্বর্য পূর্ণ ভগবান, সেই প্রেম যেখানে তার বশ, অর্থাৎ সেই প্রেম
যার অন্তঃকরণে সঞ্জাত হয়, শ্রী ভগবান তার কাছে এসে ধরা দেন। তাহলে সেই প্রেম প্রাপ্তির যে সাধনা, তারই নাম হচ্ছে প্রকৃত ধর্ম। তাহলে ওই প্রেম আমি যদি ধারণ করতে পারি, প্রেম আমাকে ধারণ করবে। আর প্রেম যখন আমাকে ধারণ করবে, তখন ভগবানও আমাকে সর্বতোভাবে ধারণ করতে বাধ্য হবে। তাড়িয়ে দিলেও যাবেন না। সনাতন গোস্বামীপাদ তার সঙ্গে সঙ্গে এসেছেন মদন মোহন। তা আসবার সময় চুক্তি হয়েছে, তুমি তো যেতে চাচ্ছ, আমি তো নিয়ে যাবই, কিন্তু শর্ত হচ্ছে আমার কিন্তু নুনও জুটে না, আর জুটবে না। তোমাকে কিন্তু তাই খেয়ে তাই পেয়ে থাকতে হবে ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, তাই থাকবো, তোর সঙ্গেই থাকবো আমি। এসেছেন সে দ্বাদশ আদিত্য টিলায়, কোনো রকমে একটু ছাউনি করে বন জঙ্গল দিয়ে তার ভেতরে মদন মোহনকে রেখেছেন। আনিয়া বনেরও শাক অলবনে করি পাক। চলছে খুব আনন্দ। একদিন মদন মোহন অনুযোগ করছে, রোজ ভাল লাগে না লবণ ছাড়া, একটু নুন আনতে পারিস না সনাতন? ব্যাস, সনাতন গোস্বামী বলছেন, এটাই আমি চাইছিলাম ঠাকুর, হয়ে গেল। শোনো, আমি তোমাকে প্রথমেই বলেছি যে লবণ আমার জুটবে না, এটা পেয়েই তোমাকে থাকতে হবে। তুমি তো কথা দিয়েছিলে। কষ্ট হচ্ছে জানি, তোমার রাবড়ি ভোজন করা, মাখন মিশ্রি ভোজন করা তো বদন, সেই বদনকে লবণ ছাড়া শাক সেদ্ধ ভালো লাগে মদন মোহন? ভালো লাগবে না। তাই ক্ষমা চাইছি, আমার দ্বারা লবণ সংগ্রহ করা সম্ভব হবে না, আর তোমার কষ্ট সেটাও আমি মেনে নিতে পারছি না। তাই মাঝামাঝি একটি উপায়, সেটি হচ্ছে তোমাকে নিয়ে আমি সেই মথুরায় চোবের বাড়িতে রেখে আসি। তোমার সুখে তো আমার সুখ মদন মোহন, সেখানে তুমি ষড়রস ভোজন করবে, আমি জানবো তুমি সুখে আছো। চলো ওঠো। মদন মোহন চাইছেন ফ্যাল ফ্যাল করে, কি বলছে? আমি মদন মোহন, আমাকে পাওয়ার জন্য গৌড় বাদশার প্রধানমন্ত্রী, যার অতুল ঐশ্বর্য, মলবৎ সব ত্যাগ করে ছিঁড়া কাঁথা নেড়া মাথা, এক এক বৃক্ষের তলে এক এক রাত্রিবাস, কভু চানা চর্বণ কভু উপবাস, আমাকে পাওয়ার জন্য। আর পেয়েছে, আর আমাকে বলছে চলো। তাহলে কি সনাতন? বলছি তো, ওঠো চলো। উপায় নেই। সনাতনের কাছে চিন্ময় স্বরূপ মদন মোহন উঠে দাঁড়িয়েছে, এক পা করে এগোচ্ছে, আর বারবার চাইছে। মন থেকে নিশ্চয়ই সনাতন বলেনি, কিন্তু সনাতন গোস্বামী মন থেকেই তো বলেছেন। এই ভক্তি সাধনার অদ্ভুত বৈশিষ্ট্য। তো যখন অগ্রসর হচ্ছেন মদনমোহনজি, গোসাইজি বলছেন একটু দাঁড়াও, এই তো এখন এসে আমাকে কোলে তুলে নেবে না, তোমাকে আমি রেখে আসি, তুমি চলো। কিন্তু তুমি মদন মোহন আমার মতো দীন কাঙ্গাল অযোগ্য, তার কাছে আসতে তুমি বাধ্য হয়েছ ঠাকুর। কেন? গুরুদেবের কৃপাতে তোমার জন্য এক বিন্দু হলেও প্রেম ভক্তি আমার হৃদয়ে সঞ্চিত। সেই প্রেম ভক্তির তে লোলুপ হয়ে তুমি এসেছ, তাই তুমি যাও।
কিন্তু আমাকে কথা দিয়ে যাও, তোমার প্রতি আমার যে অচলা প্রেম ভক্তি সেটি যেন কোনোদিন হৃদয় ছাড়া হয় না। এটি যদি আমার থাকে, চিরকাল তুমি আমার কাছে ধরা থাকবে, চিরকাল তুমি আমার কাছে ধরা থাকবে। ভগবান হেরে গেলেন। ছলো ছলো নয়নে সনাতন গোস্বামীকে বললেন, কোনোদিন আর লবণ চাইব না, আমাকে সঙ্গ ছাড়া করিস না সনাতন। আমি যে প্রেম ভুখা, আমি প্রেম ছাড়া থাকতে পারি না। যেখানে প্রেম সেখানে আমি, যার প্রেম তাকে আমি কোনোদিন ত্যাগ করতে পারি না। ইহারই নাম ধর্ম। এটি শ্রী চৈতন্য মহাপ্রভু দিতে এবং প্রাপ্তির পদ্ধতিটি জানাতে এসেছেন। তাহলে আমি মানুষ, আহার নিদ্রা ভয় মৈথুন আমার ধর্ম নয়। আমার ধর্ম হচ্ছে প্রেম ভক্তির সাধন অনুশীলন করা। কিন্তু তা না করে আমরা জীবিকা নির্বাহের কর্মে সবাই ব্যস্ত। শ্রী ভগবান জগৎকে দেখাচ্ছেন, না, বেঁচে থাকার জন্য কর্ম নয়, আমার ভক্তি লাভের জন্য তোমাকে কর্ম করতে হবে। আর কর্ম করলে তোমার দেহ রক্ষা হবে, ভক্তি সাধনা হবে, আমাকে পাওয়া যাবে। তা পাছে তোমরা কর্মহীন হয়ে অস্তিত্বকে বিঘ্নিত করে ভজন থেকে বঞ্চিত হও, আমার প্রয়োজন না থাকলেও আমি তাই কর্ম করছি, গাভী চড়াচ্ছি। জীবকে কর্মে উদ্বুদ্ধ করবার জন্য একটি কারণ। আর একটি কারণ, তিনি লীলাময়। গোচারণে যাচ্ছেন, ওই গাভীগণ সাধারণ গাভী নয় তো, তারা নিত্য পরিকর, তারা নিত্য সিদ্ধ, যুগে যুগে কালে কালে ধবলি ধবলি। এদের যে বাৎসল্য প্রেম, এরা তো পরিকর, এরা তো ভক্ত, এরা সর্বদাই গোবিন্দের সঙ্গভিলাষী, সখাগণ সঙ্গভিলাষী। এমনকি বৃন্দাবনের বৃক্ষলতা গুল্ম সব সঙ্গবিলাসী। কেমন সঙ্গবিলাসী? তারা কেমন কৃষ্ণ সেবা করেন না। শ্রী গোবিন্দ যখন গোচারণে যাচ্ছেন এবং গোচারণ থেকে ফিরেন, তখন কি হয়, গোবিন্দের যে সমস্ত গাভীর, সেগুলো তো রয়েছে, কিছু গাভী রয়েছে বৃন্দাবনে, বন্য গাভী, তারা পালিত নয়, বনেই থাকে, চমরি গাভী, তাদের পুচ্ছটা হচ্ছে চামর, কিন্তু তারা কৃষ্ণ ভক্ত। গোবিন্দ যখন গোচারণে যান বা ফিরে আসেন, তখন সেই গাভীগুলো তাদের সেই পুচ্ছের চামর দিয়ে এমনভাবে আগে আগে চলে, ব্রজের পথটা ঝাড় দেওয়া হয়ে যায়। এই পথটি গোবিন্দ আসবেন, শুকনো পাতা পড়েছে, কত কি পড়েছে, মসৃণ করে সব নিয়ে যাচ্ছে। এ তো বন্য পশুদের সেবা। এইবার বৃক্ষলতা, এইবার পথটা তো ঝাড় দেওয়া হলো, গোবিন্দ আসছেন, দুপাশে বৃক্ষ কালাকাল ভুলে গিয়ে প্রস্ফুটিত হয় বিচিত্র কুসুমে। আর গোবিন্দ ওই পথে আসবার আগেই অঝরে তারা কুসুম বরিশন করেন, পথটি কুসুমাস্তীর্ণ হয়ে যায়। এই হচ্ছে তাদের কৃষ্ণ সেবা। সেই কুসুমাস্তীর্ণ পথ দিয়ে পুলকিত অঙ্গে গোবিন্দ চলেন। কেন পুলক যাচ্ছে বুঝতে পারছেন, বৃন্দাবনের বৃক্ষগুলো আমাকে ফুল নয়, তাদের হৃদয় নিংড়ানো প্রেম ভক্তি দিয়ে সেবা করছে। তা এই যে বৃন্দাবনের বৃক্ষ লতা গুল্ম গাভী সখা, এদের হৃদয়ে যে প্রেম, সেই প্রেম যদি আস্বাদন করতে হয়, তাহলে তো গোচারণার ছলা করে বেরিয়ে যেতেই হবে। এটা তো অন্য কোনো উপায়ে, অন্য কোনোভাবে তো নিজেও ভোগ করা যাবে না, তাদেরকেও ভোগ করানো যাবে না।
এই জন্য তিনি গোচারণে যান। আরও একটি কারণ কি না, অর্জুনকে যখন তিনি নিজের স্বরূপের পরিচয় দিচ্ছিলেন, দিতে গিয়ে বললেন, দেখো এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে যা কিছু দেখছো একাংশেন স্থিত জগৎ, আমার সমুদয় শক্তির এক অংশের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। তাহলে এক অংশের মধ্যে যদি ধরা থাকে, বাকি শক্তি তো তার মধ্যে রয়েই গেছে। তা শক্তি তো কখনো নিশ্চিষ্ট থাকবে না, শক্তির একটা প্রকাশ আছে। তার মানে তার দৃষ্টান্ত দেখবেন, আপনার ঘরের শিশু যখন একটু হামাগুড়ি দিতে শিখেছে, দেখবেন আপনার ঘুম ভাঙুক না ভাঙুক, রাত্রি 3টার সময় জেগে বাবা মায়ের উপরে দাপাদাপি করছে। শরীর সুস্থ আছে, মা খাইয়ে দাইয়ে কিছু খেলনা দিয়ে নিজের ভাবে সংসারে কাজ করছেন, চুপ করে থাকবে না। কিন্তু শিশুটি আপন মনেই খেলছে, ছুটাছুটি করছে। কেন করছে? এর একটাই কারণ, ওই শিশুর, সে মানব শিশুই হোক আর মানবেতর পশু আদির শিশুই হোক, প্রতিদিন শৈশবে তাদের প্রয়োজনের অতিরিক্ত জীবনী শক্তি সঞ্চিত হতে থাকে তাদের শরীরে। তা এই অতিরিক্ত জীবনী শক্তির ব্যবহারের জন্য প্রয়োজন না থাকলেও তারা সবসময় ছুটাছুটি করে, দাপাদাপি করে, শক্তির অনুপ্রেরণায়। তা ভগবানের এই শক্তির অনুপ্রেরণায় কখনো জাগে যুযুৎসা, যুদ্ধ করব। শক্তি তো কার সঙ্গে যুদ্ধ করবেন? তার নিজেই লীলার মাধ্যমে প্রতিপক্ষ সৃষ্টি করেন। হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, শিশুপাল, দন্তবক্র, রাবণ, কুম্ভকর্ণ যুদ্ধ করে আশা মিটাচ্ছেন। যুযুৎসা। কখনো বাসনা জাগে শক্তির অনুপ্রেরণায়, শিশ্রিক্ষা, সৃষ্টি করব। মায়া শক্তিকে দিয়ে তিনি সৃষ্টি করে শক্তির প্রকাশ ঘটাচ্ছেন। কখনো শক্তিতে উদ্দীপনা জাগে রিরংসা, আমি রমণ করব। এই রমণ বলতে দাস্য সখ্য বাৎসল্য মধুর সব, আমি বাৎসল্যভাবে, সখ্যভাবে, মধুরভাবে খেলা খেলব। এই সমস্ত শক্তির অনুপ্রেরণাতেই, তা সেই শক্তির অনুপ্রেরণাতেই লীলাময়, লীলার শক্তিকে নিয়ে তিনি লীলা করে থাকেন, চুপ করে থাকতে পারেন না। তস্মাৎ একাকিন রমতে, একা একা আনন্দ ভোগ হয় না, সদ্বিতীয় মচ্ছাৎ। তাই তিনি লীলা করলেন। এই গেল। চতুর্থ কারণ কি? লীলার মাধ্যমেই ভজতে তাদৃশী ক্রীড়া ইয়া শ্রুত্বা তৎপর ভবেৎ। ভগবান লীলা করেন কেন? যে লীলার কথা শ্রবণ করে, সুকমণি বলছেন, তৎপর ভবেৎ। কিসে? তাকে পাবার জন্য, তাকে ভজনের জন্য। কেন? দৃষ্টান্ত দেখে। অর্থাৎ অনাদি বহির্মুখ জীবের অন্তঃকরণে করুণাময় শ্রী গোবিন্দ আমার লীলার দৃষ্টান্ত স্থাপন করে তাকে ভালোবাসবার বোধেতে সুরসুরি জাগাবার জন্য তিনি লীলা করছেন। যখন বাৎসল্য লীলা, মায়ের কি প্রেম, সে প্রেমের কাছে কি পরাভূত, শুনতে 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 কারো মনে তখন এরকম হয়, আমি কি পারবো না যশোদার মতো গোপালকে ভালোবাসতে? কি সুখ মা পাচ্ছে। সখ্য লীলার কথা শুনতে শুনতে কারো মনে লালসা জাগছে,
আমি যদি গোবিন্দকে অমনি করে ভাবি, মধুর রসে রাধাদি গোপীগণের এই অদ্ভুত উন্নত উজ্জ্বল রসাত্মক লীলা কথা শ্রবণ করতে করতে লালসার উদ্রেক, আহা আমি যদি অমনি কোনো সখীদের দাসী হতে পারতাম, প্রাণ ভরে যুগল সেবা করতাম। এই যে ভালোবাসার বোধটা রয়েছে, কিন্তু সেটা পার্থিব সম্বন্ধ ধরা জগতের জীবের সঙ্গে রয়েছে, কিন্তু সেটা তো তাদের জন্য নয়, সেটা তো গোবিন্দের জন্য। তার নিজে লীলা করে দৃষ্টান্ত রাখছেন, এই দেখো আমার এই ভালোবাসার লীলার কথা শুনতে শুনতে এই দৃষ্টান্তেতেই একদিন না একদিন তোমার অন্তঃকরণে আমাকে পাবার ভালোবাসবার লালসা জাগবেই জাগবে, তখনই আমার এই লীলা সার্থক হবে, কেন তোমাকে আমি পাব। তা লীলা তিন প্রকার জীবের জন্য, মুক্ত, মুমুক্ষু এবং বদ্ধ। যারা মুক্ত তাদের কাছে লীলা হচ্ছে স্মরণ মননের পুষ্টি সাধনের উপাদান বিশেষ। যখনই ভাগবতী কথা আরম্ভ হয়, যারা ভজন করতে করতে মাইক জগৎ থেকে মুক্ত হয়ে গিয়েছেন অথচ মাইক জগতে আছেন, তারা তখন প্রত্যক্ষভাবে লীলাটি দর্শন করেন। শুধু দর্শন করছেন না, তার মধ্যে নিজেকে খুঁজে পেয়েছেন। ব্রজের কোনো পরিকরের আনুগত্যে তিনিও সেখানে সেবা করে চলেছেন। তো যেমন যেমন শ্রবণ করছেন, ঠিক সেই শ্রবণের স্রোত বেয়ে বেয়ে তিনিও সেবা করে চলেছেন। এটি হচ্ছে যারা মায়ামুক্ত তাদের জন্য। আর যারা মুমুক্ষু, সংসারে ঘা খেতে 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 একসময় অনুভব হয়েছে সংসার কোনোদিনই সুখ দিতে পারবে না, পূর্ণতা দিতে পারবে না। তখন অনুসন্ধান তৎপর হয়। এইরকম যারা, তাদেরকে বলা হয় মুমুক্ষু। তাদের কাছে হচ্ছে ভব ঔষধাৎ। ভব ঔষধাৎ মুমুক্ষু ব্যক্তি হাতড়াচ্ছে মুক্তির পথ। ভাগবতম এসে দাঁড়িয়েছে, এই পথ দিয়ে এসো। সঠিক পথ নির্দেশনা ভবব্যাধি থেকে মুক্ত করবার জন্য একমাত্র মহৌষধি স্বরূপ এই শ্রীমদ্ ভাগবতম সামনে এসে দাঁড়ালেন। লীলার খাঁজে খাঁজে ভাঁজে ভাঁজে যেমন রস, যেমন ভাব, তেমনি আছে পারমার্থিক শিক্ষার কথা। কালিয়ে দমনে আমরা অনেক কিছু জেনেছি। এইবার এক অভিনব লীলার সম্মুখে আমরা এসে দাঁড়ালাম গুরু বৈষ্ণবের কৃপায়। শ্রীল সুখদেব গোস্বামীপাদ লীলাটি শুরু করছেন। মহারাজ একদিন গোচারণে এসেছেন, সব সখা পরিবৃত হয়ে, রামকৃষ্ণ দু ভাই। কোথায় এসেছেন না, বৃন্দাবনের মোট 12টি বন আর 12টি উপবন, এই 24টি বন নিয়ে গোচারণা হয়। তার মধ্যে একটি উল্লেখযোগ্য বন হচ্ছে অশোক বন। তা আজকে রামকৃষ্ণ দুটি ভাই সমস্ত সখাগণকে নিয়ে, যার যার এবং নিজের ধেনুপাল নিয়ে বিশাল সুবিস্তীর্ণ মাঝে মাঝে অশোক বৃক্ষ সমন্বিত তৃণক্ষেত্রে গোচারণের জন্য এসেছেন। এসে যথেচ্ছভাবে গাভীগুলোকে গোচারণে নিয়োজিত করেছেন। রামকৃষ্ণ দুটি ভাই একটি বৃক্ষতলে এসে বসেছেন। তার নিশ্চিন্তে ধেনুগণ তৃণভক্ষণ করছে। তারা সখারা এইবার ভাবছে, আর তো ওদের পেছনে আমাদের ছুটতে হবে না, তাহলে আমরা এখন কি করি?
কেউ বলছে সেই তো, চল একটু ঘুমিয়ে নি। এক সখা বলছে শোন, ঘুমটা তখনই আমাদের প্রয়োজন যখন কানাই আমাদের সঙ্গে থাকে না। কি অদ্ভুত দেখুন লীলা। কিন্তু কানাই যখন সম্মুখে থাকবে, সঙ্গে থাকবে, তখন তো আমাদের নিদ্রার প্রয়োজন নেই। কেন এই কথা বললেন? বলে নয়নের সার্থকতা কৃষ্ণ দর্শনে। সেই গোবিন্দ ভাই কানাই থাকবে আর ঘুমিয়ে যাব, যতক্ষণ ঘুমিয়ে থাকবো ততক্ষণই তো দর্শন থেকে বঞ্চিত থাকা। তো সামনে গোবিন্দ ভাই কানাই থাকবে আর আমরা ঘুমিয়ে থাকবো, দর্শন থেকে নিজেদের বঞ্চিত করে না। তখন ঘুমাবো যখন কানাই আমাদের দৃষ্টির আড়ালে চলে যাবে। সেই কখন? যখন গোচারণ সমাধা করে ও ঘরে চলে যায়, আমরাও কানাই শূন্য হৃদয় নিয়ে ঘরে যাই, তখন তাড়াতাড়ি নিদ্রাকে বলি তুমি এসো এসো। কেন? কানাইয়ের বিরহকে ভুলবার জন্য না, কানাইকে পাবার জন্য। কিভাবে? মানুষ না ঘুমালে তো স্বপ্ন দেখে না। স্বপ্নটা তো ঘুমন্ত অবস্থাতেই হয়। আমরা স্বপ্ন দেখি, ইচ্ছা অনিচ্ছাকৃত দেখি, এবং সেই স্বপ্নের কোনো পরম্পরা নেই। কত রকম যে স্বপ্ন, সে স্বপ্নের কোনো ধারাবাহিকতা নেই, কিন্তু দেখি আমরা স্বপ্ন। কিন্তু আমাদের স্বপ্ন দেখা, কৃষ্ণ ভক্ত এবং কৃষ্ণ পরিকরগণের স্বপ্ন দেখা এক নয়। তাদের স্বপ্ন দেখা কি? 56 দণ্ড রাত্রি দিনে রাধা কৃষ্ণ গুণগানে এই মতো সদাই গোয়ায়, চারি দণ্ড সুতি থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে, এক্ষণ ব্যর্থ নাহি যায়। চারি দণ্ড মানে 1.5 ঘন্টা। তা এই গোস্বামী প্রভুরা, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ প্রমুখ, তারা মাত্র 1.5 ঘন্টা ঘুমাতেন, আর 56 দণ্ড, বাকি 23.5 ঘন্টায় তারা ভজন সাধন করতেন। তা এই যে 1.5 ঘন্টা ঘুমাতেন, সে ঘুমটাও ভজন ছাড়া নয়। চারিদণ্ড সুতি থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে। স্বপ্নেতেই তখন রাধা গোবিন্দের সেবা পরিচর্যা চলছে, এক্ষণ ব্যর্থ নাহি যায়। তেমনি নিত্যসিদ্ধ পরিকর সখাগণ সে কথা স্বীকার করেছেন কানাইয়ের কাছে। কানাই, তোমা ছাড়া মায়ের কোলেতে শুইয়া থাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি। ঘুমিয়ে তোর সঙ্গে খেলা করি, লুকোচুরি খেলা, খেলতে খেলতে তুই লুকিয়ে পড়েছিস, খুঁজে পাই না, তখন ডাকতে থাকি। তাই সখা বলছে, দেখ এখন ঘুমাবো কেন রে, কানাই রয়েছে। আর এক সখা বলছে, তাহলে কিছু তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ, শোন, একটা কাজ আমাদের শেষ হয় না। কি? আয়, সবাই মিলে আমরা গাছের তলে বসে বসে কানাইয়ের কথা বলি। সুকমুনি বলছেন, দেখো এও শিক্ষা। আমরা তো 2-4 জন একখানে হলেই জাগতিক কথা আরম্ভ করি, আর তার মধ্যে বেশিরভাগই অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত থাকবে পরের নিন্দা চর্চা থাকবেই। আমি কত ঠিক, আমার চিন্তাধারা কত ঠিক, আর আমার কাজ কত ঠিক, আর মানুষ কত ভুল করছে। কিন্তু কৃষ্ণ ভক্তির লক্ষণ কি? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। অর্জুন, যারা আমার ভক্ত হয় তারা একা থাকতে চায় না, পারে না, থাকেও না।
যোগীরা একা থাকে, ভক্তেরা একা থাকে না। কি করে? তারা দলবদ্ধ হয়, হয়ে কি করে? কেমন ভক্ত? মত চিত্তা মদগত প্রাণা, যাদের বেঁচে থাকার উদ্দেশ্যই হচ্ছে কৃষ্ণ এবং প্রতিটি মুহূর্ত কৃষ্ণ ভাবনা ছাড়া যারা থাকতে পারে না, এইরকম মচ্চিত্তা মদগত প্রাণা ভক্তগণ দু চারজন এক হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়? কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। আমার যে হৃৎকর্ণ রসায়নী লীলা প্রসঙ্গ এইসব আলোচনা হতে শুরু করে। তাহলে আমাদের এইখানে এইটুকুনি জানতে হবে, অনুপ্রাণিত হতে হবে যে যখনই আমরা একত্রিত হব যেন কৃষ্ণ কথা নিয়ে ডুবে যেতে পারি, আন কথা না। সখারা বলছে ঠিক 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 বলেছিস, কিন্তু ভাই কৃষ্ণ কথাতে প্রেমানন্দ আছে, তাই না? ওর মধ্যে একটা সখা আছে মধুমঙ্গল। অগণিত সখাগণের মধ্যে ওই একটি সখা ব্রাহ্মণ কুলোদ্ভব, সান্দীপনী মুনির ছেলে, পৌর্ণমাসীর পৌত্র নাতি, ঠাকুমার হাত ধরে শৈশবে চলে এসেছে বৃন্দাবনে, দিয়ে কৃষ্ণের সখা। মধুমঙ্গল এসে বলছে, ভাই শুনছি তোদের কথা, কানাইয়ের কথায় আনন্দ আছে, প্রেমানন্দ আছে, পেটটা নাড়ছে। বলে পেট নাড়ছিস কেন? বলে বুঝে নে, আসল আনন্দ হচ্ছে ভোজনে। সর্বং হন্তি বুভুক্ষথা, শাস্ত্র বলছে কাব্যেন দর্শনং হন্তি, দর্শনং গীতেন চ, গীতঞ্চ স্ত্রী বিলাসেন সর্বং হন্তি বুভুক্ষতা। কোথাও দর্শন শাস্ত্রের আলোচনা হচ্ছে, সে তো সূক্ষ্ম দর্শন শাস্ত্র, ও মাথায় সবার ঢুকবে না, তাই ইচ্ছাকৃতকে বসে থাকে না থাকে। কিন্তু পাশেই যদি কাব্য আলোচনা হতে শুরু করে তখন কিন্তু মানুষ ওই দিকে গিয়ে বসবে। কেন? কাব্য রসালো, বোধগম্য, আস্বাদ্য। আবার কাব্য আলোচনা চলছে, পাশেই যদি সুললিত কণ্ঠে কেউ অপূর্ব সঙ্গীত আরম্ভ করে তখন ওই কাব্যটাও ভালো লাগবে না, সঙ্গীতের দিকে সবাই ছুটবে। গীতঞ্চ স্ত্রী বিলাসেন, কামুক পুরুষের দেহে মনে যখন পাশবিক প্রবৃত্তির উদ্দীপনা উত্তেজনা জাগ্রত হয় তখন তার গান বাজনা কাব্য আলোচনা কিচ্ছুই ভালো লাগে না, বিক্ষিপ্ত চিত্ত হয়ে যায়। এবং এই রকম বিক্ষিপ্ত চিত্ত মানুষও আরও বিক্ষিপ্ত হয়ে যায় সর্বং হন্তি বুভুক্ষতা। পেটে যদি তীব্র ক্ষুধা পায় তখন আর কিচ্ছুই ভালো লাগে না, তখন ওই দাম্পত্য স্বামী স্ত্রীর গভীর নিবিড় মিলনটাও আর ভালো লাগে না, সঙ্গীতও ভালো লাগে না, কাব্যও ভালো লাগে না, দর্শনও ভালো লাগে না। তা মধুমঙ্গল বলছে, তাহলে বোঝ ভীষণ আমার খিদে পেয়েছে। শ্রীরাম বলছে, আমারও পেয়েছে ভাই। সুবল বলছে, আমারও পেয়েছে রে। কেন? আজকে এমন বনে নিয়ে এসেছে অশোক বন। অশোক বনে অশোক বৃক্ষ রয়েছে, তাতে ফুল হয়, ফলও হয়, কিন্তু খাদ্য নয়, সেটা খাওয়া যায় না। কাজে আমরা যে ফল সংগ্রহ করে ক্ষুধা নিবৃত্তি করব তারও কোনো সুযোগ নেই। শ্রীরাম বলছে, দেখ আমাদের যখন সবারই খিদে পেয়েছে তাহলে নিশ্চয় কানাইয়েরও খিদে পেয়েছে। তা ওর যদি খিদে পায় কোনোদিন মুখ ফুটে বলবে না, হয়তো আমরা মুখ দেখে বুঝবো এই, কিন্তু আমাদের ক্ষুধার কথা যদি ওর কাছে বলি
তাহলে আমাদের ক্ষুধা দূর করবার জন্য ও চেষ্টা করবে এবং নিশ্চয়ই করবে। তা ক্ষুধা দূর করা যায় কিসের দ্বারা? খাদ্যদ্রব্য সংগ্রহের দ্বারা। তো তা যখন ও সংগ্রহ করে দেবে তখন আমরা ওকে ভোজন করাবো, আগে ওর ক্ষুধা দূর করে তবে আমরা নিজেদের ক্ষুধা দূর করব। ঠিক বলেছিস। তাহলে কি করব? চল কানাইয়ের কাছে যাই, দাদা ওখানে বসে আছে। সুবল বলছে যাব তো, কিন্তু আমার ভাই ভাল লাগছে না। কেন ভাল লাগছে না? সব কথা কানাইকে বলতে হবে কেন রে? আমরা কি নিজেরা ব্যবস্থা করতে পারবো না? কানাই আমাদের প্রাণের প্রাণ, ওকে পরিশ্রম করাবো কেন? শ্রীদাম বলছে শোন, কথা ঠিকই, কিন্তু মনে পড়ে তো ওকে না জানি নিজেরা সমাধান করতে গিয়ে কি অবস্থা হয়েছিলাম কালীয় হ্রদে। শোন, সুখের কথা বলতে, অভাবের কথা বলতে, ব্যথা বেদনার কথা বলতে, আনন্দের কথা বলতে কানাই ছাড়া তো আমাদের কেউ নেই। চল চল সবাই আমরা কানাইয়ের কাছে যাই। সুকমণি বলছেন, মহারাজ জগৎকে জানালো, ও মানুষ, তুমি যখন বিপদে আপদে অভাব দারিদ্রতায় পড়বে তখন সমাধানের উপায়টা নিজের হাতে তুলে নিও না, গোবিন্দের কাছে যাও, শরণাগত হও, তার কাছে জানাও, প্রার্থনা করো। মহারাজ বলছেন, পরীক্ষিত, গুরুদেব আপনি তো বলছেন, কিন্তু ওরা তো লীলাতে প্রত্যক্ষ কৃষ্ণকে পেয়েছে, তাই তো বলতে যাচ্ছে, কিন্তু আমরা তো প্রত্যক্ষ পাচ্ছি না, কি করে বলবো? হয় তার বিগ্রহের সামনে বলতে হবে, চিত্রপটের সামনে বলতে হবে, নয় মনে মনে ভেবে নিয়ে বলতে হবে। বড় কষ্ট। অত বিশ্বাস নিয়ে সেইখানে পৌঁছা অনেক দেরি। বিগ্রহ ন তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, এখানে পৌঁছা যাবে না। সুকমণি বলছেন, না পরীক্ষিত, কৃষ্ণ সবার কাছে আছে। লীলাতে সেইখানে তারা পেয়েছেন, আমরা পাইনি, তুমি পাওনি। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, কৃষ্ণ নাম হইতে সর্বজগত নিস্তার। তিনি তো নাম রূপে বিদ্যমান, বরং ওই লীলাময় কৃষ্ণেতে যত কৃপা করুণা না আছে তার চাইতে অনন্ত কোটি গুণ কৃপা করুণা নামরূপী কৃষ্ণেতে আছে। কেন? বলি কৃষ্ণ লীলা করে তো তিনি অন্তর্ধান করেছেন, কিন্তু কৃষ্ণের নাম বললেন, ঠাকুর তুমি নামি আমি নাম, তুমি যাচ্ছ যাও, আমি যাব না পৃথিবী ছেড়ে। যতদিন চন্দ্র সূর্য থাকবে আর পৃথিবীতে যতদিন একটাও পাপী থাকবে, আমি তাদেরকে কৃপা করবার জন্য নাম আমি থেকেই গেলাম। তাহলে নাম রয়েছেন কৃপা করে আমাদের পাশে। তা গোবিন্দ না থাকলেও নাম রূপে তিনি রয়েছেন। নামকে আশ্রয় করলে তো আমাদের সমাধানের পথটি বেরিয়ে যাবে। লীলার মাধ্যমে দেখাচ্ছেন, তারা ধীরে ধীরে চললে বসে আছেন অপূর্ব মাধুর্য নিয়ে বংশী বটির তলে রামকৃষ্ণ দুটি ভাই। সুকমণির বর্ণনাটা কি অদ্ভুত! কেন? লীলাটা তদনুরূপ তো। এখানে বিপদের কথা, অভাবের কথা যেমন বলতেও হবে, আবার কানাইয়া তো সখা, ওর সঙ্গে মজাটাও করতে হবে। তাই সখার সঙ্গে একটু মজা কৌতুক করবার যে স্বভাব, সেটাও তো রয়েছে ওদের। তাই হন্ত দন্ত হয়ে সবাই একেবারে হাত তুলে রাম রাম মহাবীর্য কৃষ্ণ দুষ্ট নির্বহন, বাঁচা বাঁচা কানাই, বাঁচা 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 বাঁচা, হে রাম হে রাম, তুমি যেমন সৌন্দর্যময় তেমনি তুমি মহাবলশালী। কেমন বলশালী? মহাবীর্য। আর কৃষ্ণের বিশেষণ
দুষ্ট নির্বরণ, তুমি দুষ্টকে বিনাশ করো। অঘাসুর বকাসুর আমরা দেখেছি, পুতনা। তা হে রাম, হে কৃষ্ণ, আমাদের এখন বাঁচাও বাঁচাও বাঁচাও। সন্ত্রস্ত হয়ে উঠে পড়েছে দু ভাই। গোবিন্দ বলছেন, দাদা দাদা দেখো তো, দুষ্ট কংস কি আবার আক্রমণ করছে নাকি? ইস, এরা তো ভীত সন্ত্রস্ত কাতর হয়ে পড়েছে। ভয় নাই, কাছে আয় আয় আয়। কি হলো? সবাই একেবারে এমন ভঙ্গি করে বলছে, ওরে কানাই, এমন দানব আক্রমণ করেছে ভাই, ওর হাত থেকে আমাদের আর নিষ্কৃতি নেই, তুই একবার রক্ষা কর। দানব, দস্যু চারিদিকে দেখছেন বিস্ফারিত নেত্রে। বলদেবচন্দ্র দেখছেন, দেখা যাচ্ছে না। গোবিন্দ বলছেন, হে শ্রীদাম, কই রে, কই কোনো দানব টানব দেখা যাচ্ছে না তো? ওরে, ওই দানবটাকে দেখা যায় না। দেখা যায় না? আক্রমণ করেছে তোদের? হ্যাঁ রে, ভীষণ ভীষণ। কি করছে জানিস? আমাদেরকে পীড়িত করছে। এসব ওই বাঁধতে। আরে দেখতে না পেলে কি করব বলতো? পরিচয়টা বল তার। ও, বলবো? পরিচয় বললে তুই চিনবি রে কানাই। কি? সেই দানব একসঙ্গে সবাইকে আক্রমণ করেছে, বুঝলি? সেই দানবটার পরিচয় নাম কি জানিস? ক্ষুধা। ও, সেই বল, ক্ষুধা পেয়েছে তোদের? ভীষণ কানাই, ভীষণ। শ্রীশুকোবাচ ইতি বিজ্ঞাপিত গোপীর ভগবান দেবকীসুতঃ ভক্তয়া বিপ্রভার্যয়া প্রসীদন্নিদমব্রবীৎ। লীলার সূত্র, কিন্তু লীলাটি বহু বিস্তৃত। তো ভীষণ খিদে পেয়েছে কানাই, শিগগির ব্যবস্থা কর, না হলে আমরা স্বাভাবিক খেলাধুলো করতে পারছি না। দেখ তো, তোদের ক্ষুধাটা কি সময় অসময় বোঝে না রে? যখন তখন চলে আসে। হ্যাঁ, বললেই হলো। ঘর এটা কি বাড়ি, না এটা কোনো ফলের বন? আমি কোত্থেকে কি সংগ্রহ করব? তোরা বলছিস সহ্য কর, ঘরে ফিরবো, তারপরে কাউকে বাড়িতে যেতে দেবো না, মায়ের কাছে নিয়ে যাব, লাড্ডু ভোজন করাবো। সখারা বলছে, শোন, ততক্ষণ আমরা হরিবোল হয়ে যাব ক্ষুধায়, বুঝলি? ভঙ্গি করিস না কানাই। ঘর কি বন পাওয়া যাবে কি না যাবে সেটা তো জানি না। আমরা জানি তুই ছাড়া আমাদের কেউ নাই, আর তোকে বললে পাওয়া যাবেই, সেটা মরুভূমি হলেও পাওয়া যাবে। ঢং করছিস কেন? চিন্তা করছেন ঠাকুর, জগৎ এই রকম বিশ্বাস না নিলে কিন্তু আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। এদের কত বিশ্বাস যে আমাকে বললে সেই পরিবেশটি যেমনই হোক, ঠিক আমি ওদের জন্য ব্যবস্থা করবই, এমন সুদৃঢ় বিশ্বাস। আর বিশ্বাসের দাবি নিয়ে এসে কত আপন ভেবে বলছে। আর আমারও যে প্রতিজ্ঞা আছে, মনে মনে ওদের দিকে তাকিয়ে ভগবান চিন্তা করছেন, আহা হা, কত বিশ্বাস। এরা আমাকে ছাড়া কাউকে জানে না, কিছু জানে না। বিপদে আপদে সুখে সম্পদে আনন্দে আমি। আর আমার একটা প্রতিজ্ঞা কল্পে কল্পে আমি করি। সেই প্রতিজ্ঞা কি? অনন্যশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। ভগবান উবাচ। কোনো পণ্ডিতের রচনা করা শ্লোক নয়, সাক্ষাৎ ভগবান বলছেন। অর্জুন, ওই মায়ের কোলে গেদা ছেলেটা দেখো,
ক্ষুধার কথা বলতে পারে না, পিপাসার কথা বলতে পারে না, মলমূত্র ত্যাগের বেগ হলে জানাতে পারে না, শীত গ্রীষ্ম বলতে পারে না, অসুখ বিসুখের কথা বলতে পারে না, কিন্তু ওইসব কি পায় না? সব পায়। বলতে পারে না, পায় কি করে? বলে মায়ের কোলে যে পড়ে আছে। বুঝলে সখা? তো মায়ের কোলে নিশ্চিন্তে মাকে আশ্রয় করে পড়ে থাকলে মুখ ফুটে বলতেও হয় না। মা কিন্তু সন্তানকে দেখে কখন কি প্রয়োজন ঠিক মর্মে মর্মে অনুভব করে তদনুরূপ ব্যবস্থা করে তাকে প্রতিপালন করে। অর্জুন তেমনি ভক্ত যখন মায়ের কোলে থাকা শিশু সন্তানের মতন আমার উপরে 16 আনা সমর্পণ করে নিশ্চিন্ত হয়ে আমার মুখাপেক্ষী হয়ে আমার নাম সাধনায় ডুবে থাকবে, তেষাম নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমবহাম্যহম। তাকে আমিও কিচ্ছুই ভাবতে দেব না, তার কি প্রয়োজন আর কি প্রয়োজন নয়, মুখ ফুটে বলারও আমি অবসর দেব না। কিন্তু অর্জুন, এই বিশ্বাস নিয়ে তো আমার কাছে কেউ বলে না, জানায় না। এই সখারা এসছে, আমার প্রতিজ্ঞা তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমবহাম্যহম। এই ভাগবতের টিকাকার একজন, তিনি গীতার টিকা করছিলেন, করতে গিয়ে এই শ্লোকেই তিনি নিজেই প্রমাণ পেলেন যে ভগবান বয়ে দিয়ে যান। তার নাম ছিল অর্জুন মিশ্র। তা নবম অধ্যায়ের এই শ্লোকটি তিনি যখন টিকা করছেন তখন মনটা সন্দেহাকুল হলো। তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমবহাম্যহম, না প্রভু, তুমি নিজে কেন বইবে? তুমি নিজে বইবে কেন? তুমি ভক্ত বৎসল, ঠিক আছে, তুমি ভক্তকে দান করবে, ভক্তকে দিয়ে দেবে, মাথায় করে তোমাকে নিয়ে যেতে হবে কেন? না না, মনে হয় এটা পাঠান্তর হয়ে গিয়েছে। তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম দদাম্যহম হবে, দদামি অহম, দদাম্যহম অর্থাৎ আমি দান করি যারা আমাকে ছাড়া জানে না, বোঝে না। তিনি নিজে পাঠান্তর হয়েছে বলে বহাম্যহম কথাটিকে লেখনীর অগ্রভাগ দিয়ে কলমের ডগা দিয়ে লাল কালি দিয়ে কেটে লিখে দিলেন দদাম্যহম। পাণ্ডিত্যের এই অবস্থায় তো হয়। ভগবান বিচলিত হলেন, না আমি নিজেই বলেছি তো, কেউ তো লিখেনি, সেটা তোমার বিশ্বাস হলো না? ভক্তের জন্য আমি বোঝাবই, বুড়িয়ে বুড়িয়ে দৃষ্টান্ত আছে। তা অর্জুন মিশ্রকে এই তত্ত্বটি বিজ্ঞাপিত করবার জন্য এক লীলা বিস্তার করলেন। অর্জুন মিশ্র ভিক্ষাজীবী ছিলেন। ভিক্ষাজীবী কেন? ও অর্থ উপার্জন করতে গেলেই সময়ের অনেকটা তো ওই দিকে দিতে হবে, সেই সময়টা তো ভজন সাধন করা যাবে না। এই জন্য সময়টা সর্বতোভাবে ভজনের অনুকূলে রাখবার জন্যই নিজে অর্থ উপার্জনের চেষ্টা থেকে বিরত হয়ে ওই ভিক্ষাজীবী। তা দৈনন্দিন তাকে ভিক্ষায় যেতে হয়। ঘরে সতীসাধ্যী স্ত্রী, দারিদ্রতার চরম অবস্থা, কিন্তু তার জন্য তাদের কোনো দুঃখ ব্যথা বেদনা নেই, চলে যাচ্ছে। তো হঠাৎ প্রাকৃতিক দুর্যোগ, এমন দুর্যোগ, ভিক্ষায় বেরোতে পারলেন না অর্জুন মিশ্র। একদিন, দুদিন, 3 দিন সঞ্চিত যা কিছু ছিল
শালগ্রামের ভোগ নিবেদন করে তাই প্রসাদ পেয়ে থাকতে থাকতে সেটি শেষ হয়ে গেল। কেবলমাত্র তখন জল তুলসী ছাড়া শালগ্রামের অর্চনার আর কিছু থাকলো না। অনাহার ক্লিষ্ট স্বামী স্ত্রী প্রভুর কাছে কাঁদেন, প্রভু অনাহারে মৃত্যু হোক, দুঃখ নাই, কিন্তু তোমাকে কিছু নিবেদন করতে পারছি না। কিছু অপরাধ হলে তুমি ক্ষমা করো প্রভু, সেবা থেকে বঞ্চিত করো না। বেশ কয়েকদিন অনাহার অবস্থায় অতিবাহিত হয়ে যাওয়াতে প্রাকৃতিক বিপর্যয়টি চলে গেল। নির্মেঘ আকাশ, ঝলমলে রোদ্দুর উঠেছে। সহধর্মিণীকে বললে, ব্রাহ্মণী তুমি তুমি উনানটা জেলে জলটা চাপিয়ে দাও, আমি যাব এক মুঠো দু মুঠো যা তন্ডুল পাই নিয়ে আসবো, সঙ্গে সঙ্গে তুমি একটু ফুটিয়ে দেবে, আমি ঠাকুরকে নিবেদন